আপনি কি মুসলিম? আসলে এই প্রশ্ন কেন করলাম, আর আজকের ভিডিওতে শুধু এই একটি প্রশ্ন নয়, বরং আপনাকে নিয়ে আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নগুলো আপনি আপনার হৃদয়, আপনার আত্মার কাছে করবেন। আসলে আপনি কি মুসলিম কি না, এটা পরিচয় পাওয়ার জন্য। তার পূর্বে জানাই আপনাদেরকে ইসলামিক নববর্ষের শুভেচ্ছা। কেননা আজকে ইসলামী নববর্ষ। দেখেন, ইসলামী নববর্ষ, অথচ আমাদের বাঙালিরা কজন জানে আজকে নববর্ষ? 97 বা 95% বাঙালি অজ্ঞান, এই বিষয় থেকে অজ্ঞ। তারা জানে না আজ নববর্ষ। অথচ যখন ইহুদি খ্রিস্টানের নববর্ষ আসে, যখন আমাদের বাংলা নববর্ষ, যেটা মূলত মুসলিমের নববর্ষ নয়, এই বাংলা নববর্ষ মূলত হিন্দুদের থেকে প্রচলিত, এই নববর্ষ যখন আসে, যখন নিউ ইয়ার অর্থাৎ 2026-এর এসেছিল, আবার 27-এর আসবে 6 মাস পর, তো এগুলোতে খুব মেতে উঠে বাঙালিরা। জায়গায় জায়গায় দেখবেন আপনি এক একটা অনুষ্ঠান, আর সকলে এই বিষয়গুলো নিয়ে খুব খুশি উদযাপন করছে, একে অপরকে এই বিষয়ের মোবারকবাদ জানাচ্ছে, হ্যাপিনেস প্রকাশ করছে। আসলে আপনি কি মুসলিম এই কাজ যে করলেন? কোন খ্রিস্টান, কোন ইহুদি বা কোন হিন্দু আমাদের ধর্মের যেই সমস্ত উৎসব আছে, ঈদ হোক, কুরবানি হোক কিংবা রমজান, এগুলো পালন করে? চিন্তা করুন একবার, তারা কি এই কাজগুলো পালন করে? এগুলোর খুশি তারা প্রকাশ করে? না, কখনো করে না। অথচ আমরা তাদের প্রতিটি উৎসবের খুশি প্রকাশ করি। ক্রিসমাস, এটাতেও আমরা সেলিব্রেট করি, এবং শুধু সেলিব্রেট না, আমাদের ফেসবুকে পোস্ট করি, আমরা তাদেরকে শুভেচ্ছা দেই। কেন ভাই? কই গেল আপনার ইমান? আপনি কি মুসলিম? আপনার কাছে আমার প্রশ্ন, এই এখন ফিফা চলছে, ওয়ার্ল্ড কাপ, এই সময় আপনি আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা ইতালি বা যে কোনো দেশকে আপনি সাপোর্ট করছেন, আপনি কি মুসলিম? তাদেরকে আপনি সাপোর্ট করছেন যারা মুসলমানদের শত্রু, যারা মুসলমানদের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনি সাপোর্ট করছেন। মেসির বড় বড় পোস্টার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কার সাপোর্ট করছেন? যে ইহুদিদের সঙ্গে মুসলমানদেরকে শেষ করার প্ল্যান করে তাদের সাপোর্ট করছেন। আসলে আপনি কি মুসলিম? একবার প্রশ্ন করুন নিজের কাছে। আসলে আপনি, আচ্ছা, আরেকটা বিষয় এখানে, শুধু সাপোর্টের বিষয় না। একটা নিউজ দেখলাম আমি ফেসবুকে, জানি না কতটুকু সত্য হতে পারে সত্য, যে একজন কাকা, বয়স্ক লোক, নিজের জমি বিক্রি করে অনেক লম্বা, কয়েক কিলোমিটার দীর্ঘ পতাকা নিয়েছে। তো এই পতাকা কেন, কি হলো এটা থেকে? কি উপকার হলো? কি উপকার হলো? এখন আপনি চিন্তা করবেন। আমি দেখলাম নীলফামারী জেলায় একটি র্যালি বের হয়েছে। কিসের জন্য? আর্জেন্টিনার জন্য। একবার দেখলাম এক জায়গায় ব্রাজিলের জন্য র্যালি বের করেছে, দীর্ঘ দীর্ঘ পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাই, কি উপকারটা কি? চিন্তা করুন, দুটো কাজ হতে পারে, হয় উপকার হবে, না হয় ক্ষতি হবে। আপনি যে কাজ করছেন সেটাতে আপনার কোনো উপকার নেই, না দুনিয়াতে না আখেরাতে। সেটাতে আপনার দুনিয়াও লস, আখেরাতেও লস। দুনিয়ায় লস কিভাবে? আপনার অর্থ যাচ্ছে। আখেরাত লস কিভাবে? আপনার এই ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করার কারণে। মনে রাখবেন, হাদিসে আছে, যে যাকে ভালোবাসে তার কিয়ামত তার সাথেই হবে। তো আপনি তাদেরকে ভালোবাসছেন, তাদের উৎসব পালন করছেন, কিয়ামতও আপনার তাদের সাথেই হবে। এখনই তওবা করুন, এখনই ফিরে আসুন তাদের থেকে, আর মুসলমানের উৎসবে খুশি প্রকাশ করুন, তাদের উৎসবে নয়। আপনি মুসলিম কিনা নিজের কাছে আপনি প্রশ্ন করুন। শুধু মুসলমান ঘরে জন্ম নিলে, কালেমা পাঠ করলে, আর অনেকে তো দেখা যায় হুজুর হয়ে এই কাজগুলো করে, তো দাড়ি টুপি পাঞ্জাবি লাগালে, মসজিদে নামাজে চলে গেলেই শুধু মুসলমান হওয়া যায় না। এই ইহুদি খ্রিস্টানের চক্র থেকে বেঁচে থাকার নামও হচ্ছে মুসলমান। আর মুসলমান কখনো ধোঁকা খায় না। আপনার ধোঁকায় পড়ে আছেন, তাদের আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন।